দেখেন ইসলাম কত ইনসাফপূর্ণ, কত ইনসাফপূর্ণ ইসলাম। বিশ্বাস হয় না? আচ্ছা, মুসলিম কোন মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে চুপ 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 হয়ে যাবে। জনগণের বিচার হবে কি হবে না? সমান না ভিন্ন? ইনসাফ, ইনসাফ, ইনসাফ। মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে কেউ চুরি করলে সমান, ইনসাফ। দেখছেন, যদি কেউ মুসলিমকে জুলুম করে বিচার হবে, হিন্দুকে জুলুম করলে। ইসলাম সবার ব্যাপারে ইনসাফ, আদেল, আদেল। ইসলাম হচ্ছে আদেল, গোটা দুনিয়ার মধ্যে কোনো আদর্শ নেই। ইসলাম হচ্ছে ইনসাফ, কোন আদেল, কোন বিচার কোন দুনিয়াতে নেই। গোটা দুনিয়ার মধ্যে মুসলমান ইসলাম এস্টাবলিশড হওয়ার কারণটা কি তোমরা অনেকেই জানো না, তোমাদের অনেকে জানাই নেই। সমস্যা নেই, মুসলমানরা জানেন আমাদের অবস্থানটা কোথায়, আমরা কারা, আমাদের কাজটা কি, অনেকেই জানে না। বিশ্বাস হয় না তোমাদের? আমি মাদ্রাসার মাহফিলে, আমি মাদ্রাসার মসজিদে বয়ান করতেছিলাম, ওলামায়ে কেরাম আছে। আমি বললাম, দেখেন আমাদের ওলামা তোলাবাদের সমস্যা তো কোন জায়গায়। আসলে সমস্যা নিয়ে কেউ বয়ান করে না, শুধু ফজিলাত, ওলামাদের এই ফজিলাত, ওলামাদের এই ফজিলাত, শুধু ফজিলাত। কিন্তু খয়রুল খিয়ার খেয়ারা ওলামা সামনে সেরারে এই কথা কেউ করে না, খালি দেখো ফজিলাত, ওলামারা এই, ওলামারা এই, ওলামারা এই, ওলামারা এই, কোনো সন্দেহ নেই। কিন্তু ওলামারা সবচেয়ে যে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, এই কথা কেন বলেন না? ঘটনা কি? হ্যাঁ, আপনি কি জানেন প্রথম জাহান্নামে মধ্যে কে নিক্ষিপ্ত হবে? কথা কয় না। হ্যাঁ, সবচেয়ে প্রথম কি নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে? এই আলেম, এই আলেম সবচেয়ে প্রথম নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে। তোমাকে অবশ্যই বুঝতে হবে তোমাদের ফজিলাত আছে। ফজিলাত আমি প্রথমই শুরু করছি, কিন্তু যাদের ফজিলাত আছে তাদের আবারও ভয়ও আছে। তোমাকে আমি বয়ান করলাম আমাদের সমস্যা কোন জায়গায়। দেখেন, এইমাত্র মুহাদ্দিস সাহেব বুখারীর দর্সের মধ্যে জামাতের ফজিলাত পড়াইছে, জামাতের ফজিলাতের হাদিস পড়াইছে, জামাতে নামাজ পড়লে এই ফজিলাত। অথচ মুহাদ্দিস সাহেব নিজেও জামাত নামাজ পড়েন নাই, ছাত্র নিজেও জামাতে নামাজ পড়েন নাই। কি কথা কয় না? এইমাত্র তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছে হাদিসের মধ্যে, মুহাদ্দিস সাহেব নিজেও তাকবীরে ফেল করছে, ছাত্রও তাকবীরে ফেল করছে। এইমাত্র সামনের কাতারে ফজিলাত পড়াইছে, মুহাদ্দিস সাহেব নিজেও সামনের কাতারে যায় নাই, তোলাবা যে হাদিস পড়ছে সেও সামনের কাতারে যায় নাই। এইমাত্র আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এই হাদিসে তাকবীর করছে না, যে তাকবীর করছে তার নামাজের মধ্যে খুশু ছিল, আর যারা তাকবীর শুনছে তাদের মধ্যে খুশু ছিল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সমস্ত মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, হবে না তা না, হয়ে গেছে। কদ আফলাহ মাজি, কদ তাহকিকের জন্য সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এইমাত্র তাফসীর পড়াইছি, অথচ নিজের মধ্যে ভয় এবং বিনয় কিছুই নেই। কথাটা বুঝাতে পারি না? তার মানে যা পড়ি পড়াই কথা কয় না। আমি বললাম, এই যে দেখেন আমাদের শায়েখ সানি কিতাবুল মাগাজি পড়াইছে, শুরুটাই হয়েছে জিহাদের বয়ান, অথচ ওনার মধ্যে জীবন ও জিহাদের কোনো স্পৃহা আসে নাই। জিহাদ উনি শুনতেই পারে না, বিশ্বাস হয় না? আচ্ছা, কোরআন হাদিসের মধ্যে জিহাদের কথা আছে কি নাই? পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আজ পর্যন্ত কোন ইমাম সাহেব বা কোন মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব তোমাদেরকে জিহাদের বয়ান করছে মসজিদের মধ্যে? কত সত্য কথা কও, বুকে হাত দিয়া না, এ বয়ান করবে না, এটা বয়ান মনে করে না। বুকে হাত দিয়া কও, বুকে হাত দিয়া কও। দেখো, আমি বললাম, দেখো এই মুহাদ্দিস সাহেব এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের বয়ান পড়াইছে, অথচ এই মুহাদ্দিস সাহেব কি পারবে এখন যুদ্ধের পোশাক পরিয়া মাদ্রাসার বাহিরে মাঠের মধ্যে নামতে? লজ্জা পায়। অথচ নবীর পোশাকে ফজিলাত পড়াইছে, নিজের পোশাক পরতে কি পায়? শরম, শরম। এটা কেমনে পড়ে যুদ্ধের পোশাক? অথচ এইমাত্র নবীর পোশাকের সবাই সে করছে, ফজিলাত পড়াইছে। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের বয়ান করছে, লা হাইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম
ফীহিন্না ফালুলুম মিন কারাইকা তাইবি। অথচ দেখা যায় যুদ্ধের তলোয়ারের ফজিলত পড়াইছে, মুহাদ্দিসরা কি পারবে যে একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা পায়। এটা আলেমদের শানের খেলা, অথচ নবীর শানের খেলা হয় নাই, আলেমের শানের খেলা হয়েছে। কি আপনাদের রাগটা বলছেন? নবীর শানের খেলা, কিন্তু আলেমের শানের কি হয়ে গেছে? খেলা হয়ে গেছে, মারাত্মক খেলা হয়ে গেছে। এই মাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিছে, জাদুকর বলছে, অতন্ত্রবাদী বলছে, শায়ের বলছে, কোরআনের মধ্যে পড়ছে এই মাত্র। কিন্তু আমাকে গালি দিলি আমার আমার মানিজ্জার সব গেছে। নবীকে গালি দিলে তার মানিজ্জার যায় না, তোমাকে গালি দিলে মানিজ্জার যাবে কেন? ঘটনা কি? ঘটনা কি? তোমরা তো সহ্য হয় না কেন? হ্যাঁ, এই মাত্র ফজিলত পড়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে রক্ত ঝরাইছে, অথচ এই মৌলবীর একদিন একটা ঘামও ঝরে নেই, জীবনেও না, গালি খায় নাই। এই মাত্র পড়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে দুইটা, অথচ এই জীবনে একত্র না খেয়ে খায়নি। বিশ্বাস হয় আমার কথাগুলি খারাপ লাগতেছে মনে হয়, বাস্তবতেই বাস্তবতেই এই মতো সাহাবাদের ইতিহাস পড়াইছে যারা কোনো বেঈমানের সাথে মাথা নত করেনি, অথচ আমাদের 24টা ঘন্টা ফারাসেকদের সামনে মাথা নত থাকে, 24টা ঘন্টা ফারাসেকদের সামনে মাথা নত থাকে। এর কারণটা কি? যা পড়ি পড়াই পঠন পাঠন, এটা সিস্টেম, এটা সিস্টেম, কিন্তু কোরআন ও হাদিস সিস্টেম নয়, এটা পঠন এবং পাঠন নয়। খুব ভালো মতো করে রাখবা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই আয়াতের মেজদার শুধু ওই বয়ানীদেরকে বলছো, যে ওয়াইজদেরকে? আজীব। সবাই মাথার মধ্যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন মেজদার কারা? যারা ওয়াইজ করে তারা। তা তুমি যে হাদিসের মধ্যে পড়াইছো, তুমি ওয়াইজ না, তুমি নাসি না, তুমি বায়ান না, তুমি মুদাররিস না, তুমি তো একই হালত। তোলাবা ইলজাম, মাকজুব হও না। এই বলো তো মাকজুব কারা? এইমাত্র বয়ান করছে, কেউ বলবে না, বলো তো তুমি মাকজুব কারা? জানে মানে না, এই মাকজুব হও না, মাকজুব হও না। মাশাআল্লাহ, তোমরা ভালো কথা বলছো, জানে মানে না, এরা মাকজুব, এরা মাকজুব, জানে মানে না। আজকে আমরা জানি কিন্তু মানি না। আমরা উত্তম উত্তম হওয়ার দুইটা কারণ, আমরু বিল মারুফ, জোরে বলো, আমরু বিল মারুফ। যদি আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এই চরমনায় পিচ্ছের মধ্যে না থাকে, কোরআন তাকে উত্তম বলবে না। আমাদের সর্বশ্রদ্ধেয় মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হযরতের মধ্যেও যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার না থাকে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। কোরআনের ভাষাতে উত্তম উম্মত হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, সে মুফতি হতে পারে, সে পীর হতে পারে, তোমার কাছে বড় বুজুর্গ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। উত্তম উম্মত হওয়ার জন্য দুইটা জিনিস লাজম, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকতো। অত বিলুনা বিল্লাহ, এখানে আমলের কথা আগে আনছে, ইমানের কথা পরে আনার কারণটা কি? ইমান তো মুকদ্দম, আমল তো মুআক্খার। এখানে তো ইমান আগে আসবে, তারপরে আমলের কথা আসবে। এখানে আমলের কথা আগে আসছে, কারণটা কি? ইমানের মুতাসাবি, সমস্ত মুমিন আগেকার উম্মত, আমরা আগেকার নবী, আমার নবী, সবার ইমান সমান। ইমানের মধ্যে কার কোনো পার্থক্য নেই। সমস্ত নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতের ইমান এক, অভিন্ন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী। আদম কয়জন মানতেন? আমার নবী। তারা ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী। কিয়ামত মানতেন কি মানতেন না? জান্নাত জাহান্নাম, তাকদীর, ইমান সমান। ইমানের মধ্যে কোন নবীদের